সাহস করে দেখুন, আজকে ইলেকশন কমিশন যে 4 তারিখ থেকে আজকে এসআইআর কাজ শুরু হলো, তো এনুয়ারেশন ফর্ম নিয়ে আমরা তো ধরুন বিএলও যারা অফিসার ছিলেন তারা তো বাড়ি বাড়ি গিয়েছিলেন, যাই হোক আমরাও সঙ্গে ছিলাম। তো যাই হোক, মানুষের মধ্যে যে ভয়টা ছিল, মানুষ কিন্তু ভীত নয়। মানে আমাদের বিরোধী যারা আছে তারা যেভাবে এই এসআইআর নিয়ে যেভাবে বলছিল যে মানুষের এই হবে, মানুষকে সব ছেড়ে চলে যেতে হবে, মানুষ কিন্তু কোনোরকম ভাবে এটা মানে বিশ্বাস করেনি। কারণ মানুষ জানে, ভোটাররা এখানকার বাংলার ভোটাররা জানে যে আমরা তো এখানকার বাসিন্দা, তো সেই জন্য তাই তো কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। তারা স্বতঃস্ফূর্তভাবে তারা ফর্ম নিলেন এবং তারা ফিল আপ করবেন, করে আমাদেরকে জমা দেবেন, এলো যারা আছে তাদের জমা দেবেন। মানুষ টেনশনের মধ্যে নেই, এটা পরিষ্কার আমরা আজকে বুঝতে পারবো। পাশাপাশি গ্রামের মানুষ দেখুন, আমরা হেল্প ক্যাম্প একটা করেছি, আমরা গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন মাঠে আমরা করেছি। তো যে সকল মানুষ ফর্ম ফিল আপ করতে পারবে না, তো আমরা অবশ্যই তাদের হেল্প করবো, কারণ এটা আমাদের কর্তব্য। কারণ আমাদের দেশের নাগরিক, তারা নাগরিকত্ব পাবে, হ্যাঁ, কিন্তু আমাদের এটা কর্তব্য, রাজনীতি নয়, আমাদের একটা কর্তব্য। আমরা মানুষের কাছে সবসময় থাকি, মানুষের কাছে সবসময় মানুষ আমাদের পায়, সেই সময় মানুষের কাছে আমরা সবসময় থাকি। পাশাপাশি সবকিছু মিলিয়ে শুনুন, বাংলার মানুষ ধর্মীয় রাজনীতি পছন্দ করে, ঠিক আছে? সেই সময় মানুষ পরিষ্কার হবে 26-এ মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার চতুর্থবারের জন্য সেই মসনদেই তুলবে। আর আমাদের দলনেতা, আমাদের অভিভাবক, আমি আমাদের অভিভাবক হিসেবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা উনি আছেন, আমাদের নেতৃত্ব আছে, মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির পাশেই থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে 26-এ। দেখুন, ভোট পার্সেন্টেজ হয়তো একটু এদিক ওদিক হবে, তা বলে বিশাল কিছু যে এমন ভাবে বলছে যেমন সারা ভারতবর্ষতে, সারা পশ্চিমবাংলা থেকে একদম সব লোক চলে যাবে, হ্যাঁ, এটা কোনো মতেই নয়। এই 1 কোটি বাদ যাবে, সেই কোটি বাদ যাবে, আগে কাজটা হোক, দেখা যাক না কতজন ভুয়ো ভোটার আছে। ওনারা তো যেভাবে বলছে যেন সবটাই ভুয়ো ভোটার, তাহলে সেটাই যদি হয়ে থাকতো, তাহলে লোকসভা ইলেকশনে তো এই ভোটারটাই ভোট দিয়ে আজকে নরেন্দ্র মোদীকে সিটে বসিয়েছে, আজকে পশ্চিমবাংলার সব স্টেটেই তো বসিয়েছে, তাহলে সেগুলো তাদের ভাবা উচিত ছিল। তো যাই হোক, এরকম কোনো ব্যাপার নেই। তো পার্সেন্টেজ হয়তো একটু হেরফের হলো, পাশেই মানুষ আছে আর থাকবে। হ্যাঁ, আমরা 1 মাস হেল্প ক্যাম্প আমরা রাখবো, তো সেখানে মানুষ আসবে, মানুষের যা সমস্যা হবে ফর্ম ফিল আপ করুন। এবার ধরুন যারা বিবাহ সূত্রে এখানে এসেছে তাদেরও কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমরা প্রত্যেকটা মানুষকে আমরা করে দেবো। সেক্ষেত্রে সাধারণ মানুষের পঞ্চায়েত প্রধান হিসাবে আমার বক্তব্য থাকবে, থাকবে যে দেখুন, মানুষ সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে যেরকম সাহায্য পেয়েছে, ঠিক সেরকম সাহায্য তারা পেয়ে যাবে। আর আমরা যেমন পাশে ছিলাম, থাকবো। বিরোধীরা কি বললো না বললো, মানুষও আমরা যাচ্ছি বাড়ি বাড়ি, মানুষের কাছে একটাই কথা যে না, আমরা এই রাজ্যে বাস করি, এই রাজ্যের নাগরিক, আমাদের কোনো সমস্যা হয়নি আর এখনো সমস্যা হবে না, আমরা ঠিকভাবে আছি, এইভাবেই থাকবো। কে নাগরিকত্ব আছে, নাগরিক আছে, আর এরা বলতে নাগরিকত্ব করবে, মানে মানুষকে এত ওরা বোকা বেনে গেছে, পশ্চিমবাংলার লোক এত বোকা হয়ে গেছে যে এখন আমরা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ওরা বলছে যে নাগরিকত্ব দেবো, নাগরিকত্ব বলে মানুষের ভিড়ে ভিড় হয়ে যাচ্ছে, জানি না কোন ক্যাম্পে কত ভিড় হচ্ছে। তারপরে এরা কি বলবে যে এই তো এতগুলো টেক ভোটার ছিল, এটাই দেখাতে চাইবে, তাই তো? মানে মানুষ এত, পশ্চিমবাংলার মানুষ এত, ওরা হঠাৎ করে আজকে সিএ নাগরিকত্ব দেবো বলে ক্যাম্প করতে শুরু করে। কে পারমিশন দিয়েছে, কার পারমিশনে করছে, বিজেপি নিজেই জানে। বুঝতে হয়, মানুষকে বিভ্রান্ত করতে হয়, মানুষকে বিভ্রান্ত করছে। আদৌ এরা নাগরিকত্ব দেবে কিনা
যারা যাচ্ছে তারা জানবে, তারা বেঁধে নেবে। সে বিষয়ে আপনারা না, অবশ্যই আমাদের উত্তর নেতৃত্ব অবশ্যই এটা নিয়ে ভাবছেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো অবশ্যই ভাবছেন যে এরা মানুষকে কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষকে কিভাবে বিভ্রান্তে ফেলা যায়, কিন্তু বিজেপি সবসময় ভাবছে এইভাবে ওরা চালাচ্ছে।